সালাম। আমরা পেয়ে গেছি বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো টিউশনের সুবাদে আমাকে আমার এলাকা ছেড়ে অন্য একটা এলাকার মধ্যে যেতে হয়, যেখানে প্রতিদিন আসরের নামাজ আমাকে এখানে আদায় করতে হয়। তো ওইখানে নামাজ আদায় করতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ওইখানকার ছোটো ছোটো বাচ্চারা ছোট্ট একটা বল নিয়ে ফুটবল খেলে। এটা ছোটো একটা ফুটবল, এটা 2 নাম্বার হবে, নাম্বার 2 আর কি। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তাদের কি বল লাগবে কি না। তারা বলতেছে হ্যাঁ, আমাদের যদি একটা বল হয় আমাদের জন্য খুব ভালো হয়। তো আমি বললাম তোমাদেরকে আমি তো একটা বল কিনে দিব, তার বিনিময়ে তোমরা আমাকে কী দিবা? বলতেছে আমাদের দেওয়ার মতো কিছু নেই, আপনি কি চান? যদি আপনার চাওয়াটা যদি দেওয়ার মতো হয় তাহলে আপনাকে কিছু দিব। তো তাদের কাছ থেকে আমি বললাম তোমরা প্রত্যেক দিন নামাজ পড়বা এবং ফুটবল খেলবা। এরা বললো যে হ্যাঁ আমরা তাহলে রাজি আছি, আপনি আমাদেরকে বলে নেন। তো এরই সুবাদে আমি চলে যাচ্ছি, এখন তাদের জন্য একটা বল নিব, আসলে নামাজটা সেখানে আদায় করবো এবং সেই সাথে নামাজটা শেষ করে ওদের সাথে খেলার ইচ্ছে ছিল, কিন্তু এখন আমার স্টুডেন্টের পরীক্ষা চলতেছে, যার কারণে আমাকে তাদেরকেও সময় দিতে হবে। তো যাই আগে তাদের জন্য একটা বল নিই, তাদের সাথে কথা বলি। আমারও ভালো লাগতেছে যে আমি তাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পারতেছি, বাচ্চারা কিছুটা হলেও আনন্দিত হবে। ఎప్పుడు పని ఎవరు మన బాగు దాని ఇంగ్లీష్ మరొల్ని সালাম। আমরা পেয়ে গেছি বল। এরা আনন্দ কে দেখে রে ভাই, এই তো ভাবছি এরা থাকবে না, মনে হয় নামাজ পড়ে এখানে বসে আছে আমার জন্য। আমি এখনো নামাজ পড়তে পারি নাই, যদিও আমি নামাজটা পড়ে আসতেছি, ওদের সাথে আবার কথা হবে। আমি নামাজ শেষ করে বাইরে দিচ্ছি আর এরা খেলাধুলা শুরু করে দিছে। বাহ, বাকিরা কোথায়? সবাই আসছে? কেমন আছো? আচ্ছা, তাহলে আচ্ছা, এখানে আমি গাড়ি থেকে নামার সময় আমাকে একটা ছেলে দেখতে পাইছিল, ওটা কে? তুমি? সর্বপ্রথম কে দেখছো আমাকে? প্রথম এই যে বল আনছে বলে ডাক দিছিলে যে তুমি? আচ্ছা বলো তো, আচ্ছা আমার আসতে একটু লেট হয়েছে না আজ থেকে? আমি কিছু প্রশ্ন করছিলাম তো এই জন্য। আচ্ছা বলো, তোমরা বলো এবার, এই যে বল আনতে লেট হলো, কার মনে কি কি আসছে একটু একটু যদি বলতো আমাকে, আমার সাথে শেয়ার করলে ভালো লাগতো আর কি। আপনি আসবেন না আজকে, হয়তো বল আনতে গিয়ে দেরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এমনি সত্যি কথা বলো। সত্যি আমরা এখানে উঠানাতে গিয়ে বলছিলাম, মনে হয় আপনি আমার তোমাদের সাথে মিথ্যা কথা বলছি। বল কিনতে গিয়ে আচ্ছা, তোমরা তাহলে ফেভারিট প্রাইজ এটা জানো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আর একটা কথা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আবার ফেসবুক পেজও আছে। আজকে আমি আমার ছোট ভাইদের সাথে দেখা করতেছি শুধুমাত্র একটা কারণ, আমি প্রতিদিন দেখতাম তোমরা ছোট বল নিয়ে খেলতে না, ওই বলটা কই? আচ্ছা, আমি একটা কথা বলি যে বাচ্চাদের মুখে হাসি সবার কাছে ভালো লাগে। তো আজকে ওরা যে আমাকে গাড়ি থেকে নামানোর সময় সবাই গেছিল না, তোমাদের মুখের মধ্যে যে হাসিটা দেখতে পাইছি এটা আমার কাছে আজীবন মনে থাকবে। সবাই খুশি না? হেফজখানে পড়ে কারা? মাশাআল্লাহ, এখানে তো হেফজখানার অনেক ছেলে মেয়ে আছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য, বিশেষ করে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে আপনাদের এইভাবে সাহায্য করতে পারি। আর একটা কথা হচ্ছে, আপনারা যদি এখানে প্রত্যেকদিন নামাজ পড়তে আসেন, আমি চেষ্টা করব 1 মাস পর হোক বা 1 সপ্তাহ পর হোক আপনাদের জন্য কিছু চকলেট, বিস্কিট, চানাচুর, কেক, কলা এগুলো আনার। বোঝা গেছে? চেষ্টা করবেন। বাকি যারা আছে ওদেরকে ডেকে আনার জন্য, নামাজ পড়ার জন্য। নামাজ শেষে প্রয়োজনে নাস্তা পানি করলাম, সবাই মিলে খেলাম। আর একটা কথা, বল তো পাইছি সবাই, তাই না? এখন করণীয় কি বলেন তো? বল পাওয়ার পর খেলবো, শুধু কি খেলবো? করণীয় হচ্ছে ভেরি গুড, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে যখন এগুলো খুবই শক্ত, মাটি শক্ত না, দ্রুত খেলবেন না। দ্রুত খেলতে গিয়ে পা ভাঙতে পারে, হাত ভাঙতে পারে। মা বকনি দিবে না, আমার তো জুতার বাড়ি দিবে, ঠুস, যা এখান থেকে দূরে যা আগে। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।